দেখলো এই ভারতবর্ষের মানুষকে আমাদের গোলামি করাতে হবে। কিভাবে গোলামি করা যায়? ফার্স্ট এদের সব থেকে বড় মেরুদণ্ড ব্যবসা, এটাকে ভাঙতে হবে। ইংরেজরা শুরু করলো ফার্স্ট স্কুল কলেজ, তারাই শুরু করলো জব, তারাই শুরু করলো স্কুল কলেজ। স্কুল তৈরি করা হলো, আর ওই স্কুলটা তৈরি করার পিছনে তাদের পারপাস ছিল ভারতবর্ষের মানুষের ভাষা তারা বুঝতো না, ভারতবর্ষের মানুষের মধ্যে কালচার ছিল না। যেভাবে ভারতবর্ষের মানুষকে তারা কাজ করাতে চাইতো, দাসত্ব করাতে চাইতো, ভারতবর্ষের মানুষ শুনতো না। তাই তৈরি করলো স্কুল সিস্টেম। আর ওই স্কুল সিস্টেমে ওখানে শেখানো, স্কুল সিস্টেমটা কেমন ভাবে করা হলো, যেমন ফ্যাক্টরিতে মানুষ কাজ করবে, ফ্যাক্টরিতে বেঞ্চ রাখা হতো, বেঞ্চে এইদিকে 3 জন বসতো, এইদিকে 3 জন বসতো, সেইভাবে তৈরি করা হলো বেঞ্চ। স্কুলে রাখা হলো বেঞ্চ, যেখানে এইদিকে 3 জন, ওদিকে 3 জন, এইভাবে বসা শুরু হলো। স্কুলে ওই ফ্যাক্টরিতে সকাল 10টা থেকে কাজ শুরু হতো, আর দুপুরের টাইমে তাদেরকে লাঞ্চ ব্রেক দেওয়া হতো, টিফিন। স্কুলে সেম সিস্টেম শুরু হলো। সকাল ওই টাইম থেকেই মানুষের মধ্যে হ্যাবিট তৈরি করার জন্য, সকাল থেকেই দুপুর পর্যন্ত, তারপর একটা টিফিন, তারপরে আরো কিছুক্ষণ ক্লাস। বুঝতে পারছি কথাগুলো? তখন প্রথম পাস ফেল বলে কোনো কিছু ছিল না। আস্তে আস্তে ইংরেজরা নিয়ে এলো পাস ফেল, কারণ মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য চালু হলো পাস ফেল প্রথা। মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে দিল। পাস মানে ফেল, মানে ফেল নিয়ে এতটা ভয় ঢুকিয়ে দিল মানুষের মধ্যে, মানুষের ফেল অর্থাৎ ভয় পাওয়া শুরু করলো। ফেল করা যাবে না, ওই ভয়টা এখনো পর্যন্ত মানুষের মনে আছে। তার জন্য এখন অনেক ছোট ভাই বলে না, তারা যদি পরীক্ষায় ফেল করে দেখা যায় সুইসাইড করে দিচ্ছে। কেন? পরীক্ষায় ফেল। মানুষের মধ্যে ভয় তৈরি করে দেওয়া হলো। আস্তে আস্তে ইংরেজরা রাজত্ব করা শুরু করলো, মানুষকে ওখানে দাস বানানো শুরু করলো। তারপর দেখলো ভারতবর্ষের সব থেকে স্ট্রং পয়েন্ট হলো এখানকার মানুষের হেলথ। তখন মানুষ 80 বছর, 100 বছর, 120 বছর পর্যন্ত বাঁচত। এদের হেলথ কি করে খারাপ করা যায়? ইংরেজরাই ফার্স্ট ভারতবর্ষে আনলো চিনি, সুগার। তার আগে সুগার বলে কোনো কিছু ছিল না। ইংরেজরাই আনলো সুগার, মানুষকে খাওয়ানো শেখালো সুগার, যেটা শরীরে প্রচুর পরিমাণে ক্ষতি করে। বুঝতে পারছি কথাগুলো? এবং আরো অনেক 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 খাবার আমাদের খাবারের হ্যাবিটে নিয়ে এলো, যেগুলো আমাদের হেলথ ক্ষতি করতে পারে। ইংরেজরা দেখলো ভারতবর্ষের মানুষের মধ্যে আরো একটা বড় জিনিস হলো, এখানে মানুষের মধ্যে বিশাল লেভেলের ইউনিটি। তাহলে ভারতবর্ষে যদি আমাদের রাজত্ব করতে হয়, এখানে এদের মধ্যে একতা অনেক, একতাকে ভাঙতে হবে, ইউনিটিকে ভাঙতে হবে। তখনই তারা শুরু করলো এদের মধ্যে রাজত্ব করতে গেলে আগে নিজেদের মধ্যে ঘরে ঘরে আগে লড়াই বাঁধিয়ে দিতে হবে। নিজেরা যদি ঘরে ঘরে লড়াইটা করে, তাহলে আমাদের রাজত্ব করতে সুবিধা হবে। শুরু করলো কি, হিন্দু মুসলিমের মধ্যে ঝামেলা শুরু করে দিল। কার্তুজ ব্যবহার করা হলো। এই কার্তুজে ইচ্ছা করে গোমাংস, শুকরের মাংস, এইগুলো দেওয়া হলো। নিজেদের মধ্যে ভেদাভেদ তৈরি করা শুরু হলো। আস্তে 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 সেখান থেকে হিন্দু মুসলিম একটা ঝামেলা সৃষ্টি করে দিল। তার আগে একটা সময় ছিল, বলা হতো হিন্দু মুসলিম ভাই ভাই, কোনো ব্যবধান ছিল না, কোনো পার্থক্য ছিল না। ইংরেজরা আসার পর ইউনিটি তৈরি করলো। একটা সময় ভারত ভাগ করলো, মুসলিমরা এইদিকে, হিন্দুরা এইদিকে থাকবে। এইভাবেই শাসন করে গেল। 200 বছর রাজত্ব করলো, ভারতবর্ষের মানুষকে পুরো গোলাম বানিয়ে গেল। একটা সময় আস্তে আস্তে ভারতবর্ষের কিছু বীর সেনা তারা লড়াই করে ভারতবর্ষের স্বাধীনতা ফিরিয়ে আনলো। ইংরেজরা ভারতবর্ষ ছেড়ে 200 বছর রাজত্ব করার পর চলে গেল। ভারতবর্ষ থেকে সব থেকে মূল্যবান, আজকে বলা হয় ডায়মন্ড, কোহিনূর, ওটাও ইন্ডিয়ার। সব কিছুকে নিয়ে চলে গেল, কিন্তু রেখে গেল একটা জিনিস,
যেটা এখনো মানুষের মাইন্ডে আছে, গোলামি। গোলামি, দাসত্ব। ওই দাসত্বটা মানুষের মাইন্ডে রেখে গেল, দাসত্বটা নিয়ে গেল না, ওই দাসত্বটা মানুষের মাথায় ঢুকে গেল। তার জন্য এখনো পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্ট তারা পড়াশোনা করছে, তাদের জীবনে একটাই টার্গেট, বড় হয়ে কি করতে হবে, চাকরি করতে হবে। চাকরি করতে হবে। কি বলছে মা বাবা? একটা বাচ্চাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুই বড় হয়ে কি হবি, পাশ থেকে মা শিখিয়ে দিচ্ছে, বল বল আমি বড় চাকরি করব। মা শিখিয়ে দিচ্ছে, বল বল আমি বড় চাকরি করব। তা সত্য। ওটা ওটা ওই গোলামি। গোলামি ব্যাপারটা কারোর মাথা থেকে গেল না। জব, জব কথাটা এসছে চাকরি থেকে। আর চাকরি, জবকে বাংলাতে বলা হয় চাকরি, চাকরি কথা এসে চাকর থেকে, হিন্দিতে বলা হয় নকরি, নকরি কথা এসে নকার থেকে, ইংলিশে বলা হয় সার্ভিস, সার্ভিস কথা এসে সার্ভেন্ট থেকে। বুঝতে পারছি কথাগুলো? বুঝতে পারছি কথাগুলো? এই ইংরেজদের ফার্স্ট নিয়ে এলো স্যার অটটা, SIR স্যার। তারাই ফার্স্ট দিয়ে এলো স্যার। স্যার অটেরও ফিলিংস আছে, স্লেভ ইন রিলিফ এমন টাইপের কিছু, স্লেভ ইন রিলিফ এমন টাইপের। তার মানে স্যার কথার মানে এমনই যে আপনি যেটা বলবেন আমি সেটাই মানবো, আপনি যেটা বলবেন আমি সেটাই মানবো। বুঝতে পারছি কথাগুলো? বুঝতে পারছি কথাগুলো? তো মানুষের মাইন্ডে থেকে গেল এরকমই একটা গোলামি, গোলামি করতে হবে। বড় হয়ে কি করবি, চাকরি। বড় হয়ে কি করবি, চাকরি। নেই চাকরি, নেই চাকরি, তারপরেও কি করবে, চাকরি। সরকার যে চাকরি, কি চাকরি, সরকারি চাকরি। সরকার বলছে আমরা এত মানুষকে চাকরি দিতে পারবো না, ব্যবসা করো। পাড়ার কাকা বলছে না, তোকে সরকারি চাকরি করতে হবে। মমতা ব্যানার্জি বলছে আমার বাড়ির পাশে একটা দাম্পত্তি চপ ভেজে দুতলা বাড়ি বানিয়েছে, সরকারি চাকরি না ভেবে ওর থেকে চপ বিক্রি করো, চপ বিক্রি করো। ছেলেদেরকে বলছে টোটো চালাও,